সৌদি আরবে সন্তানটারে পাঠাইয়া, মালদ্বীপে, মালয়েশিয়ায়, লন্ডনের মধ্যে সন্তানটারে পাঠাইয়া, যেই মায়েরা এই দেশের মধ্যে থাকে দেখবেন ওই মায়েরা জানতে পারে সন্তানের প্রবাসের মধ্যে কি হালাত, মা বুঝে যায়। সন্তান বলা লাগে না, গভীর রাতে মা 12টা 1টা বাজে চোখের পানি ফালাইয়া কান্দে। পাশে স্বামী বেচারা জিজ্ঞেস করে, হে আমার স্ত্রী, এত গভীর রাতে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো, আমি বুঝলাম না। তখন মা জানায়া দেয়, ও স্বামী আমার, ওই সন্তানটাকে কত অল্প বয়সে আমি ইতালি পাঠাইলাম, ওই সন্তানটারে আমি মায়া করতে করে করে দুনিয়াতে বাংলাদেশে বড় করতে পারি নাই। জীবিকা নির্বাহের তাগিদে এই সন্তানটারে লন্ডন, আমেরিকা পাঠায়া দিলাম। আমার ওই সন্তান ওই জায়গার মধ্যে কি হালাতে আছে আমি মা জানি না। তবে আজকে এই ঘুমের মধ্যে গভীর রাতে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার ওই সন্তানটা আমি মায়ের বড় করে ডাক দেয়। আমার মনে হয় আমার এই সন্তানটা মনে হয় বড় বিপদের মধ্যে পড়ে গেল, আমার এই সন্তানটা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। স্বামী বেচারা গুরুত্ব দেয় না, স্ত্রীকে বলে, স্ত্রী তুমি ঘুমাইয়া যাও। স্বপ্নে মানুষ কত জিনিস দেখতে পারে, এগুলা বাস্তবে রূপ অনেকগুলাই নেয় না। তখন দুইজনই ঘুমায়া গেল। ফজরের নামাজের পরে হঠাৎ করে রিং বেজে উঠলো। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল চলে আসলো। মাটা টেলিফোন ধরিয়া বলে, জাদু তুই কেমন আছো, তুই আমারে জানাও, তোর জন্য আমি মা রাতের বেলা ঘুমাইতেও পারি না। ওই জায়গা থেকে ওই মায়ের কাছে টেলিফোনে জবাব এসে যায়। মাকে জানায়া দেয়, হে সন্তানের মা, আমি তো আপনার সন্তান না, আমি হলাম আপনার সন্তানের পাশে থাকি একজন প্রতিবেশী, একসাথে আমরা কোম্পানিতে কাজ করি। বলে আমার সন্তান কই? সন্তানের হাতে তুমি মোবাইলটা দিয়া দাও। বলে আপনার সন্তানটা গত গভীর রাতে অ্যাক্সিডেন্ট করিয়া গুরুতর অবস্থার মধ্যে পড়িয়া হসপিটালের বেডের মধ্যে চলে গেল। মা লাইনটা কাটিয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর স্বামী বেচারারে বলে, ও স্বামী আমার, আমি যে গভীর রাতে চোখের পানি ফালাইয়া কান্না করলাম, দেখছেন নি